নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা দেখো, রান্নাবান্নার ভিডিও। তো আমি কিভাবে রান্নাবান্না করি বাড়িতে আর কি ডেলি দিন, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো, প্রথমে আমি আলু ভাজিটা কেটে বসিয়ে দিলাম আর কি। তো আলু ভাজিতে লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এখন এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব, যাতে কি বলো তো, আলুটা সিদ্ধ হয়। কারণ আলুটা তো সিদ্ধ হওয়া দরকার আছে, তাই না? তো সেই কারণে দেখো, এই যে আমি আলুটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর তারপরে সামান্য একটু জল দিয়ে দেব। এই যে আলুতে জল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আলুটাকে ভালো করে একখানে করে তারপরে কিন্তু আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কারা কারা আলু ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কারণ আলু ভাজা আমার একটা ফেভারিট, আর কি বলবো, আলু ভাজা আর গরম ভাতের সাথে যদি গরম আলু ভাজা হয় তাহলে কিন্তু খুব লাগে ভালো আর কি খেতে। তো তারপর দেখো, আলু ভাজাটা ওইদিকে সিদ্ধ হচ্ছে আর আমি এইদিকে কচুর ফুল কেটে নিচ্ছে। আজকে প্রথমবার বাড়িতে কচুর ফুল হচ্ছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে কয়েকটা কচুর ফুল। আর এগুলা কিন্তু কিনা না, কারণ কি বলতো, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অনেক কচু পাতা, কচু ফুল, কচু গাছ অনেক পাওয়া যায়। আর গ্রাম অঞ্চলে থাকলে একটাই অসুবিধা, সুবিধা আর কি, সবজি না থাকলে কুড়িয়ে কুড়িয়ে এনে রান্না করা যায়। তো দেখো, আমি এদিকে কচুর ফুলগুলো কেটে নিচ্ছি। আর ফুলের ভিতরে যে অংশটা আছে, ওই যে সাদা সাদা অংশটা, সেটাকেও কিন্তু আমি রেখে দেবো, সেটাও ফেলবো না। তো সেটা দিয়ে কী করবো অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর ওই অংশটা কিন্তু খেতে দারুণ লাগে। আমার শাশুড়ি মা যখন থাকতো, ওই অংশটা দিয়ে পাতাও বানাতো, আর খেতে সত্যি খুব ভালো লাগতো। তো আমি তো আর সেরকম করে পাতাও বানাতে পারি, কিন্তু অত কষ্ট করতে ইচ্ছা করে না বলে আমি পাতাওটা বানাবো না। আর যেহেতু দু একটা ফুলের আর কি সেগুলো, তো সেই কারণে ভাবলাম যে ভাজি করব, ভাজি করে বাটনা করব, ওটাও কিন্তু খেতে ভালোই লাগে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ অল্প কেটা কচুর ফুল, তো সেখানে ভাবছি যে ওই কটা কচুর ফুল আর মুগ ডাল দিয়ে রান্না করব। আর এদিকে এই যে দেখো, আমি কচুর এখন ফুলের ভিতরের অংশটাকে আমি কেটে নিচ্ছি এরকম করে। তো সত্যি কথা বলতে এইটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, তবে কিন্তু একটু সাবধানে এটা রান্না করতে হয়। এটা কিন্তু একটু বেশি চুলকায়, কচুর ফুলটা যত না চুলকায় তার থেকে কিন্তু দ্বিগুণ এটা চুলকায়। তো সেই কারণে কিন্তু এর মধ্যে কিন্তু ঝালটা বেশি দিতে লাগে। তো দেখো, ওইদিকে ফুলগুলা কাটতে কাটতে এদিকে আমার আলু ভাজি হয়ে গেছে। তো আলু ভাজিটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওই কচুর যে ফুলের যে ভিতরের অংশটা আছে সেটা রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছ, তেল দিয়ে দিলাম, একটুখানি ফ্রম দিলাম, সাদা জিরেগুলোই দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ রসুন সব কিছু দেব। আর বন্ধুরা, আমি কিভাবে রান্না করি তোমাদের সেটা আমি বলছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আগে সব কিছু কেটে রাখি না। ধরো এইদিকে ভাজি বসিয়ে দিলাম, ভাজি বসিয়ে দিয়ে আর একটা সবজি কেটে নিলাম। তো সবজিটা কাটা হয়ে গেল, তারপর দেখো ওইদিকেই মশলাপাতি একটুখানি করে বেটে নিলাম। এরকম করেই আমি কিন্তু রোজ দিন রান্না করি, যে আগে কেটে রাখবো তারপরে রান্না করব, সেটা কিন্তু হয় না আমার দ্বারাই। কারণ তা বুঝতেই পারছো, একলা মানুষ না, ওরকম করে মনে হচ্ছে সময় বেশি লাগে। কারণ যেই সময়টা আমরা কাটাকাটি করব সেই সময়টা যদি আমি ভাত বসিয়ে দিই তাহলে কিন্তু ভাতটা হয়ে যাবে। তো তারপর দেখো, এর মধ্যে কিন্তু আমি একটুখানি জল দিয়ে দেবো। আর কি বলো তো, জলটা না দেওয়াই ভালো, তেলের উপরে ভাজলে বেশি ভালো। কিন্তু ওই যে হলুদ আর লবণটার জন্য কিন্তু একটু জল দিতে হয়। আর পারলে তোমরা গরম জল দেবে, ঠান্ডা জল একদমই দেবে না। কারণ কি বলো তো, ঠান্ডা জল দিলে কিন্তু মুখে বেশি করে ধরবে, চুলকাবে আর কি। তো দেখো, আমার কিন্তু ভাজাভাজি হয়ে গেছে। আর আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরে ভাজাভাজি করেছি। তো এটা নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে এখন আমি কিন্তু ওই সবজিটা দেব। আর এর ফাঁকে আমি কিন্তু আমি মশলাটা কিন্তু বেটে নিয়েছি। কচুর ফুলে যে মশলাটা দেব, জিরা জিরা রসুন এগুলো কেটে নিয়েছি।
তো দেখো সবজিটা এখন বসিয়ে দিলাম, আর একটুনি সবজি দুবেলা তো হবেই না, তো সেই কারণে ভাবলাম যে মুগ ডাল দিই। এই প্রথমবার আমি মুগ ডাল দিয়ে রান্না করব, জানি না কেমন লাগবে। এর আগে তো আমি খালি হচ্ছে কচুর ফুলটাই রান্না করেছি, কিন্তু আজ প্রথম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমিও কোনোদিন খাইনি যে কেমন হবে না হবে। তো ওইদিকে দেখো হলুদ লবণ সব কিছু দিয়ে একটুনি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি সবজিটাকে। আর এদিকে হচ্ছে এই যে কচুর ফুলের যে ভিতরের অংশটা আছে সেটাকে কিন্তু ভালো করে বেটে নিচ্ছি। আর এটা বললাম না মানে বাটা করব, আর এর মধ্যে একটুনি কিন্তু আচারের মানে তেল আর আচার দিয়ে আমি মেখে নেব পরে। আর এত পরিমাণে ঝাল দিয়েছিলাম আর কি, তবুও না পরে হচ্ছে একটুনি করে ধরছিল, মানে কেমন যেন চুলকাচ্ছিল। তো আমার বর বলছিল যে চুলকাচ্ছে, তারপর আবার আমি হচ্ছে একটুনি মানে আচার বেশি করে দিয়েছিলাম আর কি। তো আচার দেওয়ার পর একটু হচ্ছে মানে চুলকানিটা কম, মানে চুলকাচ্ছিল যে ওটা আর ওরকম করছিল না। তবে আমি ওটা দিয়ে আজকে বেশি মানে ভালো লেগেছে, আমি ওটা দিয়ে ভাত খেয়েছিলাম আর কি। আর এই যে এখানে দেখো তারপরে হচ্ছে যখন এটা জলটা কমে গেল, আমি একটুনি এই যে মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি আচার দেবো, কারণ কি বলতো, যেহেতু কচু জাতীয় জিনিস না, তো সেই কারণে ওই যে দেখো এখানে আমি আচার দিয়েছি। আর আচারটা মানে দেওয়ার সময় তোমাদের সাথে ভিডিও করতে ভুলেই গেছি। তো এখানে আচার দেওয়ার কারণ হচ্ছে কি বলতো, আচার অথবা লেবুর একটু টক মানে দিলে কিন্তু চুলকাবে না আর কি সবজিটা। মানে কচু সবজি খেলে যেমন চুলকায় না, সেটা আর কিন্তু চুলকাবে না, এই হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এরকম করে আগা ভাঁচা করে সব সবজি রান্না করি। ধরো এটাতে জল দিয়ে মানে হলুদ লবণ দিয়ে ঢাকা দিলাম, তারপরে আর একটা সবজি কাটা শুরু করলাম বা মশলা বাটলাম, এরকম করে কিন্তু করি। আর এরকম করে আমার মনে হয় যে তাড়াতাড়ি রান্নাটা করা হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্ত রেসিপি ছিল। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তবে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে আসবো, ততক্ষণের জন্য টাটা। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কে কচুর ফুল খেতে ভালোবাসো এটাও কমেন্ট করে জানাবে। তো আমার সবজি হয়ে গেল, এখন আমি সবজিটাকে নামিয়ে তারপরে হচ্ছে পরিবেশন করব। সবাই খেতে বসেছে, ওদেরকে মানে দেবো।